সবথেকে বেশি প্রশ্ন যে টপিকটাতে জিজ্ঞেস করা হয় ইকোনমিক্সের, সেটা হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্স। ঠিক আছে, তো আজকে এই পার্টিকুলার টপিকটা নিয়েই প্রশ্ন ডিসকাশন হবে। ওকে, কী বলছে দেখো, বলছে ইম্পেরিয়াল ব্যাংক ওয়াজ কনস্টিটিউট, কোন সালে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়? তো এটা হয়ে যাবে 1921 সালে। ওকে, কত সালে? 1921। ওকে, এক সেকেন্ড। সো 1921 হয়ে যাবে। তারপর দেখো কী বলছে, মানি ইন দ্য ইন্ডিয়া কনসিস্ট অফ কী আছে দেখো, মেটালিক কয়েন, না, পেপার কারেন্সি, আর হচ্ছে কারেন্ট ডিপোজিট। মেটালিক কয়েনও হবে না, মেটালিক কয়েনও তো হবে, মেটালিক কয়েন হবে, কারেন্ট ডিপোজিট হবে, আর পেপার কারেন্সি হয়ে যাবে। ওকে, তারপর কী বলছে দেখো, দ্য স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন assistant mainly to develop agriculture farm, cottage industries, medium and small scale industries, large scale industries। তো এটা হয়ে যাবে কি, মিনিমাম স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্ট্যান্স মেনলি টু ডেভেলপ মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। তো হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি কল্ড ডেপ্ট ইনস্ট্রুমেন্ট অ্যাজ রেফার্ড ইন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। বলছে which of the following cannot be called debt instrument as referred in financial transaction। সেটা হয়ে যাবে স্টককে আমরা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট আর রেফার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বলি না। ওকে, তারপর কি বলছে, আন্ডার জিএসটি রিজিম, ঠিক আছে, ইন কম্পোজিশন স্কিম টেক্স পে হ্যাভ field return monthly, half yearly, bi-monthly, quarterly, monthly। সো এটা কি হয়ে যাবে দেখো, বলছি জিএসটি রিজিম কম্পোজিশন স্কিম টেক্স পে হ্যাভ টু ফিল রিটার্ন। তো এটা হয়ে যাবে কোয়ার্টারলি। ঠিক আছে, 3বার জিএসটি রিজিম। ওকে, কম্পোজিশন স্কিম। তারপর কি বলছে ফাংশনাল ফাইন্যান্স অ্যাসোসিয়েটেড। Functional finance is associated with Adam Smith। আচ্ছা, না, ফাইন্যান্স এটা হয়ে যাবে কি, অ্যাবেপি লার্নার। ঠিক আছে, অ্যাবেপি লার্নার। ওকে, ইনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছিল, ব্রিটিশ একজন ইকোনমিস্ট। ঠিক আছে, তারপর কি বলছে, ড্যাশ ইজ দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংক বরোড ফ্রম দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন ইভেন্ট এনি শর্টফল অফ ফান্ড। বলছে রেপো রেট হয়ে যাবে এখানে, রেপো রেট ইজ রেট হুইচ কমার্শিয়াল ব্যাংক বরোড। রেপো রেটকে বলি কমার্শিয়াল ব্যাংক বড় করবে নাকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইভেন এনি শর্টফল অ্যান্ড ফান্ড। ওকে, দেখো তারপরে বলছে কি, বলছে বাই হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন কমিউনিটি মার্কেট রেগুলেটেড। আচ্ছা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, রিজার্ভ ব্যাংক অফ স্টক এক্সচেঞ্জ, আর হচ্ছে সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। তো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন কমিউনিটি মার্কেট রেগুলেটেড। তো মার্কেট রেগুলেট করে কি, সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ড ইন্ডিয়া। ওকে, শক্তিকান্ত দাস টুক ওভার অ্যাজ ড্যাশ গভর্নর অফ রিজার্ভ ব্যাংক। কত নম্বর? শক্তিকান্ত দাস ছিল 25তম। ঠিক আছে, 25th। A dash occur when government total expenditure exceed the revenue that it generates excluding money from borrowing। বলছে a dash occur when government total expenditure exceed আচ্ছা revenue that is generate excluding money from borrowing। তো এই ফিজিক্যাল ডেফিসিট হয়ে যাবে, এই ফিজিক্যাল ডেফিসিট হচ্ছে অকিওর হবে গভর্নমেন্ট টোটাল এক্সপেন্ডিচারের সাথে। ক্যাশ রিজার্ভ রেশিও ইজ ক্যালকুলেটেড as percentage of each bank। Cash reserve ratio is
calculated as a percentage of each bank. So cash reserve ratio is calculated as percentage of each bank net demand and time liabilities. In banking parlance, the full form of ADF is actual data flow, all defined automated data flow. In banking parlance, the full form of ADF, so এটা হয়ে যাবে automated data flow. Okay, in the context of banking sector of India, what is the full form? IMPS. So IMPS এর full form data sector কি বলা হয়? Immediate payment service বলি আমরা। ওকে, IMPS। ওকে, তারপর কি বলছে? What is the full form of GSTIN in relation GST? আচ্ছা, GSTIN বলছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নোট। ঠিক আছে, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, আইডেন্টিফিকেশন অফ নাম্বার। তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং রেফার টু রানিং ডাউন পেমেন্ট লোন ইনস্টলমেন্ট, তাকে আমরা কি বলি? তো এটাকে আমরা বলি অ্যামোর্টাইজেশন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং টার্ম রেফার টু রানিং ডাউন পেমেন্ট অর পেমেন্ট লোন ইন ইনস্টলমেন্ট। ঠিক আছে, তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সিটিজ, বলছে হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হাউস অ্যান্ড হেডকোয়ার্টার অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হাউস দ্য হেডকোয়ার্টার অফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে আছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্ক ওয়াজ অথরাইজড ইস্যু ইলেকট্রাল বন্ড? অথরাইজড ইস্যু আছে ইলেকট্রাল বন্ডে কোন ব্যাঙ্কে? তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই আছে একমাত্র। ঠিক আছে, তারপর বলছি ইন হুইচ context international banking transition, what is the full form? Is SWIFT, Society Wireless International Final Transaction, Society of World International Final Telecommunication। হ্যাঁ, টেলিকমিউনিকেশন হয়ে যাবে। ওকে, ফুল ফর্ম দেখো। তারপরে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্ক ফাউন্ডেড বাই মুতিয়া চিদাম্বরম চিথিয়া ইন চেন্নাই 1937। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্ক ওয়াজ ফাউন্ডেড বাই মুতিয়া চিদাম্বরম চিথিয়ার ইন চেন্নাই 1996। এই ভয়ঙ্কর মানে কার দ্বারা আর কি। ঠিক আছে, তো ইনি আর কি ব্যাংক শুরু করেছিল, কি নাম? তো এটা ওভারসিজ ব্যাংক ইন্ডিয়ান। ওকে, ওভারসিজ ব্যাংক মনে রাখবে। ইন হুইচ ইয়ার ওয়াজ সেন্ট্রাল বন্ড অফ রেভিনিউ অ্যাক্ট ইন ইন্ডিয়া প্রোমাগুলেটেড? সেটা শুরু হয়েছিল কত সালে? এটা শুরু হয়েছিল 1963-তে। ওকে, ইন হুইচ কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু গিভ এ ডিটেলস রিপোর্ট অন দ্য নন পারফর্মিং অ্যাসেট অফ পাবলিক সেক্টর ব্যাংক? Which committee was appointed given details report non-performing asset of the sector bank? So এটা দিয়েছিল হচ্ছে পনির সেভলাম কমিটি। ওকে, পনির সেভলাম কমিটি। In which year was State Financial Corporation Act passed? The act provide for the establishment State Financial Corporation. In which year was State Financial Corporation Act passed? তো এটা হয়েছিল তোমার 1951-তে। ঠিক আছে, which of the following is a monetary principles starting that bad money drive out good? Which of the one following is monetary principle? The monetary Pareto efficiency, multiplier effect, Marshall stressor analysis and Gresham's law। ওকে, তো এটা গ্রেশামস ল নিয়ে এসেছিল। ঠিক আছে, ব্যাড মানি ড্রাইভ গুড। ওকে, the responsibility of regulating and supervising primary urban cooperative bank, which are popularly known as urban cooperative bank, is vested with one of the following। কে কে আছে দেখি? ডিপার্টমেন্ট অফ নন ব্যাংকিং সুপারভিশন অফ দ্য রিজার্ভ ব্যাংক, আরবান ব্যাংক, ডিপার্টমেন্ট অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট অপারেটিভ ব্যাংক,
দ্য ডিপার্টমেন্ট কোঅপারেটিভ সার্ভিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটা হয়ে যাবে উরবান ব্যাঙ্ক ডেভেলপমেন্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, তা বলছে কারেক্ট কোনটা ঠিক। তা বলছে gratuity is given by employee on his her employee for service rendered him her during the period employee. Gratuity is usually paid at the time of retirement, but it can be paid before retirement provided certain conditions are met. A person is eligible to receive gratuity only if he was completed minimum 7 years of organization. Thus, a gratuity can be paid before the completion 5 year death employee। আচ্ছা, তো এটা হয়ে যাবে কি 7 বছর। ওকে, তারপর বলছে অ্যান্ড ড্যাশ স্টক ইজ সেক্টর of large, well-established and financially sound company that has operated many years. A dash stock, তো এটা কি স্টক? এটা হয়ে যাবে ব্লু চিপস। ঠিক আছে, ব্লু চিপ স্টক। ওকে, আপকা ওয়ালা সবকি ভালাই লাইন, কার লাইন? তো এটা হয়ে যাবে আপনার ভালো সবার বন্ধনের, আমরা জানি। এ সেভিংস ফান্ড ইন উইচ বোথ employee and tribute regularly in internal interest of the employee is known, which is savings fund in which of the both employee and employee tribute regularly in interest of the employee is known provide provident fund। Okay, বলি। ওকে, the rate of interest on which commercial bank borrow money from RBI meet their short-term credit need is known as the rate of interest on which commercial bank borrowed money from RBI to meet their short-term credit need is known as bank rate। ঠিক আছে, ব্যাংক রেট বলি না, the rate of interest which commercial bank borrowed money আরবিআইয়ের কাছ থেকে নেয় ব্যাংক যখন টাকা শর্ট টার্ম ক্রেডিটের জন্য, তো তাকে ব্যাংক রেট বলি। ওকে, তারপর হচ্ছে ড্যাশ ব্যাংক হ্যাজ বিকাম ফার্স্ট ব্যাংক কান্ট্রি ইন্ট্রোডিউস ক্যান অথেন্টিকেশন ফিচার আদার বেস ট্রানজ্যাকশন মাইক্রো এটিএম টেবিল। কে প্রথম করেছিল? সো এটা করেছিল হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। ওকে, তারপর বলছে কি बढ़ती का नाम जिंदगी is the tagline which of the following bank? बढ़ती का नाम, আচ্ছা এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে। ঠিক আছে, बढ़ती का नाम जिंदगी এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের ট্যাগলাইন। ঠিক আছে, তা হচ্ছে ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, হোয়াট ইজ ডাজ আইএফসি স্ট্যান্ড ফর? ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কোড? না 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 না, ইন্ডিয়ান ফ্যাকশন সিস্টেম ক্যালকুলেশন না। সো এটা হয়ে যাবে অবভিয়াসলি ফাইনাল সিস্টেম কোড হয়ে যাবে আইএফসি কোড। ওকে, তারপর বলছে ইন রেফারেন্স টু ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া হোয়াট ডাজ এনইএফটি স্ট্যান্ড ফর? এনইএফটিকে কী বলি? তো এনইএফটিকে বলি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ঠিক আছে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তারপর কি বলছে? বলছে which of the following not type of loan available under প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মধ্যে কোন ধরনের লোন অ্যাভেলেবেল নেই? পুরুষ, কৃষকর, তরুণ। দেখো 2 আর 4 তো আমরা জানি আছে, নেই হচ্ছে পুরুষ। ঠিক আছে, শিশু আছে। ঠিক আছে, পুরুষ নেই মুদ্রা যোজনার মধ্যে। ওকে, পুরুষ কোথাও নেই। তারপর in the context of banking system is India what full form of RTGS? real time gross settlement, random time gross settlement কি করে হবে ভাই?
এটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টই হবে। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেজর স্টেট taxes in India? Which of the following is the major state taxes? Stamp duty and registration. Okay, the name of UTI bank was charged. UTI bank was charged to UTI bank চার্জ করে কার উপর? UTI bank চার্জ করে হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের উপর। ওকে, তারপর কি বলছে? বলছে হাউ মেনি ডিজিট আর দেয়ার অন এ ডেবিট কার্ড? কতগুলো ডিজিট থাকে ডেবিট কার্ডে? তো আমাদের মনে রাখতে হবে 16খানা ডিজিট থাকে। ওকে, ডেবিট কার্ডে 16 ডিজিট থাকে, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে হু অ্যামং ফলোইং প্রেজেন্ট দ্য ইউনিয়ন বাজেট ইন্ডিয়াস ম্যাক্সিমাম টাইম? হু অ্যামং দ্য ফলোইং প্রেজেন্ট দ্য ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া ফর ম্যাক্সিমাম টাইম? হু অ্যামং দ্য ফলোইং প্রেজেন্ট দ্য ইউনিয়ন বাজেট। আচ্ছা, তো এটা হয়ে যাবে মোরারি দেশাই, ঠিক আছে। প্রেজেন্ট ইউনিয়ন বাজেট অফ ম্যাক্সিমাম টাইম সব থেকে বেশি মোরারি দেশাই করেছিল, ঠিক আছে, ইউনিয়ন বাজেট। তো হুইচ অফ দ্য ফলোইং মোটিভ ইজ প্রেজেন্ট 2000 রুপি নোট ইন্ডিয়া কারেন্সি? মোটিভ ইজ প্রেজেন্ট অন 2000 রুপি নোট। দেখ, এটা 2019-এর প্রশ্ন, তো তাই বলছে, ঠিক আছে। তা বলছে হুইচ অফ দ্য ফলোইং মোটিভ ইজ প্রেজেন্ট 2000 রুপি নোট ইন্ডিয়ান কারেন্সি? ঠিক আছে, তা এটা হচ্ছে মঙ্গলযান ছিল না? মোটিভ অফ দ্য মঙ্গলযান। তারপরে বলছে ওয়্যার হেডকোয়ার্টার এলাহাবাদ ব্যাংক সিচুয়েটেড? এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায়, মনে রাখবে, ঠিক আছে। এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর দেয়ার অন ল্যাঙ্গুয়েজ প্যানেল ইন্ডিয়া কারেন্সি নোট? কতগুলো ল্যাঙ্গুয়েজ থাকে কারেন্সিতে ইন্ডিয়ার? 15টা, মনে রাখবে। ওকে, তারপর কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং নট ন্যাশনালাইজড ব্যাংক? কোনটা ন্যাশনালাইজড নয়? দেনা আছে পাঞ্জাব, বন্ধন, এলাহাবাদ। আচ্ছা, মনে রাখবে বন্ধন কিন্তু হচ্ছে তোমার ন্যাশনালাইজড ব্যাংক নয়, ঠিক আছে, দেনা ব্যাংক আছে। তারপর বলছে দ্য ট্যাক্স দ্য ইন দ্য কনটেক্সট অফ ক্যাপিটাল মার্কেট অ্যাব্রিভিয়েশন এফপিও স্ট্যান্ড ফর? এফপিওর মানে কি? ঠিক আছে, ক্যাপিটাল মার্কেটের ইয়ে অনুযায়ী, তোমার টার্ম অনুযায়ী এফপিওর মানে কি? এফপিওর মানে হচ্ছে ফলো পাবলিক অফার। ওকে, ফলো পাবলিক অফার। ইন হুইচ সিটি হেড অফিস ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ইডাই সিচুয়েটেড? আচ্ছা, ইন্স্যুরেন্স রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর মেন সিটি হেডকোয়ার্টার কোথায় আছে? হায়দ্রাবাদে আছে। ওকে, হুইচ অফ দ্য দিস ইনস্টিটিউশন ফিক্সড রেপো রেট অ্যান্ড রিজার্ভ রেপো রেট ইন ইন্ডিয়া? বলছে হুইচ অফ দ্য দিস ইনস্টিটিউশন ফিক্সড দ্য রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট ইন ইন্ডিয়া? তো এটা হয়ে যাবে কোনটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। রিজার্ভ রেপো রেট, ফিক্সড রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট ইন ইন্ডিয়া, হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য নট ন্যাশনালাইজড ব্যাঙ্ক? আচ্ছা, এই চারটের মধ্যে দেখো পাঞ্জাব সিন ব্যাঙ্ক, দেখো এক তো তুমি বলছো ন্যাশনালাইজড ব্যাঙ্ক, নট আ ন্যাশনালাইজড ব্যাঙ্ক। আচ্ছা, দেখো টোটাল 19খানা আমাদের আরবিআইয়ের আন্ডারে ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে, তার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেই, কারণ হচ্ছে এটা একটা পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ঠিক আছে। ওকে, তা হচ্ছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল হাউ মাচ পার্সেন্টেজ অ্যাডভান্স ট্যাক্স নিড টু পে বাই 19শে জুন ইন্ডিভিজুয়াল হু লাইবেল পে অ্যাডভান্স ট্যাক্স? কত পার্সেন্ট 15ই জুলাইয়ের মধ্যে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, অ্যাজ পার দ্য রুল। তো মনে রাখবে এটা 15% ট্যাক্স দিতে হয়। ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড বোম্বে স্টক এক্সচেঞ্জ? হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য বোম্বে স্টক এক্সচেঞ্জ? সো এটা হয়ে যাবে প্রেমচাঁদ রয় চৌধুরী, প্রেমচাঁদ রয়চাঁদ। ওকে, বোম্বে স্টক এক্সচেঞ্জ ফলোয়িং ফাউন্ডার। ওকে, বোম্বে স্টক এক্সচেঞ্জের ফাউন্ডার কে তাহলে? প্রেমচাঁদ রয়চাঁদ। ওকে, তারপর বলছে যে মার্চেন্ট ডিসকাউন্ট হ্যাজ রেফার্ড টু টোটাল ডিসকাউন্ট ব্যাংক অফ
Praise to merchant for promotion online transaction, the rate charge to a merchant for payable processing uh, service debit among credit card transaction to total discount merchant offer online transaction on the taxes the digital payment entails. আচ্ছা, সো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার দ্য রেট এক্সচেঞ্জ মার্চেন্ট ফর পেমেন্ট প্রসেসিং সার্ভিস অন দ্য ডেবিট এবং ক্রেডিট ট্রানজ্যাকশন। ওকে, দ্য ইনফ্লেশন in an economy is rising steadily. Central bank might keep the repo rate unchanged, decrease the repo rate, increase the repo rate, decrease the reserve repo rate. So এটা হয়ে যাবে কি, ইনফ্লেশন ইকোনমি যখন বেড়ে যায়, ইকোনমিতে বেড়ে যায়, তখন সেন্ট্রাল ব্যাঙ্ক কী করে? সেন্ট্রাল ব্যাঙ্ক করে দেয় ইনক্রিজ করে দেয় রিপো রেট। ওকে, হুইচ অফ দ্য ইয়ার নাবার্ড এস্টাবলিশ, কত সালে নাবার্ড এস্টাবলিশ হয়? মনে রাখবে নাবার্ড এস্টাবলিশ হয় 1982। ওকে, হু অ্যামং ফলোইং the head standing committee economic statistics set up ministry statistics and program implementation. So who among the head standing committee economic statistics set up by ministry সেটা হয়ে যাবে কি প্রণব সেন। ওকে, which of the following act was amend to provide a statutory basis for implementation for flexible inflation targeting framework? Which of the following act was amended to provide situated basis implement flexible inflation targeting fit framework? আচ্ছা, এটা রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট হবে, ঠিক আছে, 1934। ওকে, which of the section of RBI Act empowers central government such supersede RBI board and issue direction considered to be necessarily in public interest to RBI after consulting the government of bank? দেখো তারপর কি বলছে, ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট ইট গ্যারান্টি কর্পোরেশন অ্যাক্ট 1961। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা সরি, এটা হয়ে গেছে না। বলছে যে which of the section RBI Act empowers central government supersede RBI board কোন অ্যাক্ট and issue direction considered necessarily public interest to RBI after consulting government of the bank? সো এটা হয়ে যাবে কি, এটা কোন সেকশনের দ্বারা? এটা হচ্ছে সেকশন 7। ওকে, তারপর বলছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স which replace the central and state indirect tax such VAT, excise duty and service tax in India was implemented on. তারপর হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স GST which of the replace the central এবং state indirect tax such as VAT, excise duty and service tax in India was implement on। কবে ইমপ্লিমেন্ট করা হয়? যে গুড এবং সার্ভিস ট্যাক্স which has replaced the central এবং state indirect taxes such as VAT, excise duty and service tax in India। তো এটা 15 জুলাই 2017 করা হয়, ঠিক আছে, জিএসটি, ঠিক আছে, নিয়ে আসা। ওকে, তারপর বলছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট রেট গুড সার্ভিস ট্যাক্স? হাইয়েস্ট রেট কত? হাইয়েস্ট রেট অফ গুড সার্ভিস ট্যাক্সের হাইয়েস্ট রেট হয়ে যায় 28%, ঠিক আছে। তারপর বলছে অ্যাজ পার দ্য প্রিয়াম্বল, ঠিক আছে, RBI ক্যান নট হ্যাভ মোর দ্যান ড্যাশ ডিউটি গভর্নর, কি ডেপুটি গভর্নর? আছে কতগুলো ডেপুটি গভর্নর? মোর দ্যান সব থেকে কম কতগুলো রাখতে পারে? তো অবভিয়াসলি চারটের বেশি গভর্নর হ্যাঁ গভর্নর রাখতে পারে না, ঠিক আছে। ওকে, দেখো তারপর কি বলছে, হোয়াট হ্যাপেন টু ইন্ডিয়া এক্সপোর্ট ওয়েন ইন্ডিয়া রুপিস devaluated? আচ্ছা, বলছে হোয়াট হ্যাপেন্স টু ইন্ডিয়া এক্সপোর্ট when India rupees
devalued, export pricing fluctuate, export become chap, export price remain stable, export become dearer. The export become cheaper. Okay, in which of the following cities in cooperative center of state bank RBI situated? Which of the following cities cooperative central of state bank situated? Cities corporate central SBI এর কি আছে কোঅপারেট সেন্টার, আচ্ছা কোঅপারেট সেন্টার কোথায় আছে, তো এটা কিন্তু আছে মুম্বাইতে। ওকে, which of the following one of the three domestic systematically import bank of India? Systematically import bank, ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে এসবিআই। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, বলছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিকেম ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়ান লঞ্চ কমিউনিটি derivatives contract in gold এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ বিকাম ফার্স্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লঞ্চ কমিউনিটি ডেরিভেটিভস কন্ট্রাক্ট গোল্ড এবং গোল্ডের সাথে কি ছিল, গোল্ডের সাথে ছিল সিলভার। ওকে, তারপর হচ্ছে ড্যাশ ইন অ্যান alphanumeric code that uniquely identify bank branch participating in the নেফট সিস্টেম। তো নেফট সিস্টেম হচ্ছে আইএফসি কোড থাকে, ঠিক আছে। তারপর বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং হেডকোয়ার্টার আইডিবিআই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লোকেটেড? হেডকোয়ার্টার আইডিবিআই হেডকোয়ার্টার আছে তোমার মহারাষ্ট্রতে। ওকে, ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সকে কী বলি, ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা কী বলি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, তো হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ফার্স্ট গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার? প্রথম গভর্নর ছিল সিটি দেশমুখ, ঠিক আছে, চিন্তামান দ্বারকানাথ দেশমুখ। ওকে, তা বলছে ফলস স্টেটমেন্ট কোনটা মানি সাপ্লাই রিলেটেড? বলছে টোটাল স্টক, বলছে টোটাল স্টক মানি অ্যালন অ্যান্ড ইকোনমি ডিটারমাইন ওভার অল liquidity of economy. Commercial bank use primary deposit create it money held by government is not included. The measure of money supply credit money referred to money whose money value more than community value. তো এটা হয়ে যাবে টোটাল স্টক মানি in an economy determines that overall liquidity in economy. ওকে, দেখো তারপরে দেখো বলছে when the community value of money is less than monetary value of money is called, এটাকে ক্রেডিট মানি বলি। ওকে, তারপরে কি বলছে, বলছে এনবিএফসি, বলছে এনবিএফসি এমএফআই ম্যাক্সিমাম ভ্যারিয়েন্স পারমিটেড ফর ইন্ডিভিজুয়াল লোন বিটুইন মিনিমাম এবং ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট, ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেট এটা হয়ে যাবে এক্সিড 4%, ঠিক আছে। ড্যাশ ইজ দ্য মানি উইচ ইজ অ্যাকসেপ্ট অ্যাজ মিনিমাম এক্সচেঞ্জ বিকজ ট্রাস্ট বিটুইন পেয়ার এবং পে, তো এটা হয়ে যাবে ফিউডিক্যালি মানি। ওকে, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বাই দ্য গভর্নমেন্ট ক্যান লিড টু এক্সেস এক্সপেন্ডিচার ইনফ্লেশন, দুটোই। ওকে, তো বলছে কি, তারপরে দেখো বলছে ড্যাশ ডিমান্ড ফর মানি অ্যারাইজ মেনলি ডিউ টু আনসার্টেনলি অফ ফিউচার রিসিভড অ্যান্ড এক্সপেন্স, তো এটা হয়ে যাবে প্রিকশনারি। ওকে, তো হুইচ অফ দ্য ইয়ার পোষণ অভিযান লঞ্চ এমফেসিস নিউট্রিশন স্টেটাস অ্যাডোলেসেন্ট গার্ল এবং প্রেগনেন্ট ওমেন ল্যাকটেটিং মাদার এবং চিলড্রেন আর 0 থেকে 6 বছর, কবে এটা লঞ্চ করা হয়? এটা 2018-তে লঞ্চ করা হবে। তারপরে কি বলছে দেখো, বলছে দ্য রেট at which RBI lend to commercial bank short term is called repo rate. Okay, RLSL are important tool used to RBI control money supply in the economy. In full form of economy, the full form of SLR is statutory liquidity body ratio. Okay,
Bank of issue KCC support credit agriculture. KCC stand for Kishan credit certificate না Kishan credit card হ্যাঁ so Kishan credit card হয়ে যাবে ঠিক আছে কৃষি ক্রেডিট কার্ড না কিষাণ ক্রেডিট কার্ড হবে তারপর কি বলছে ফলস স্টেটমেন্ট কোনটা আচ্ছা টোটাল স্টক মানি অ্যালন ইকোনমি ডিটারমাইন ওভার ইকোনমি কমার্শিয়াল ব্যাংক ইউজ প্রাইমারি ডিপোজিট ক্রেডিট তারপর কি বলছে মানি হেল্ড বাই গভর্নমেন্ট ইজ নট ইনক্লুডেড ইন মেজর মানি না ক্রেডিট মানে রেফার মানি হুজ মানি ভ্যালু মোর দ্যান কমিউনিটি ভ্যালু টোটাল স্টক মানি অ্যালন ইন ইকোনমি এটাও তো হবে কমার্শিয়াল ব্যাংক ইউজ প্রাইমারিলি ডিপোজিট ক্রেডিট ক্রিয়েট ক্রেডিট হ্যাঁ এটা ভুল ওকে এটা হয়ে যাবে উত্তর তারপর কি বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন ডেজিগনেটেড সেলফ রেগুলেটরি origination microfinance institution in India which of the following designate self-regulatory origination for microfinance institution in India তো এটা কি হবে জনধন সাবধান ধন সাধন সেলফ রেগুলেটরি অরিজিনেশন তো এটা হয়ে যাবে সাধন ওকে তারপর বলছে ইন ইন্ডিয়া CRR is fixed by Ministry of Finance, Ministry External Affairs, Reserve Bank of India, Life Insurance Cooperative of India. So Reserve Bank of India ঠিক আছে CRR fixed by in the context microfinance SHG referred to sustainable health growth, surety health growth, sustainable health grant, self help group তো এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ ঠিক আছে when the commodity value of money is less than monetary value of money is called তাকে বলা হয় ক্রেডিট মানি ওকে the regional rural bank act was passed regional rural bank এটা 1976 পাস হয় microfinance institution network southern along the FIDC Financial Industry Development Council have jointly launched dash for microcredit industry 1919 the industry code principles code for responsible lending microfinance code for micro lending আচ্ছা তো এটা code for responsible lending ওকে which of the following function of money so used store value হ্যাঁ used measure value হ্যাঁ used maximum exchange এটা হয়ে যাবে ওকে dash was established between formal financial institution bank for catering the financial need of the poor so এটা SHG bank linkage হবে ওকে বাবা এটা তো ঠিকঠাক ওঠেনি তাই না বলছে what is the upper limit annual household income microfinance borrowed rural bank so minimum limit হবে 1.25 lakh okay which of the effect from 1st April 2020 the United Bank of India has got merged with which of the among bank 1st April কি হয় ইউনাইটেড ব্যাংক কার সাথে মার্জ হয় তো এটা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ইউনাইটেড ব্যাংক ওকে which of the following bank was merged ইন্ডিয়ান ব্যাংক 1st এপ্রিলে এটা ইন্ডিয়ান ব্যাংক কার সাথে মার্জ হয় তো ইন্ডিয়ান ব্যাংক মার্জ হয় এলাহাবাদ ব্যাংকের সাথে ওকে ইন্ডিয়ান ব্যাংক এলাহাবাদ ব্যাংকের সাথে তারপর কি বলছে আফটার borrowing constitution as non-statutory body 1988 the Securities Exchange Board India SEBI was established as statutory body আচ্ছা SEBI কবে establish হয় তো SEBI establish হয় 1992 ওকে the context of the Indian bank system cash reserve ratio decided by Reserve Bank of India Ministry of Cooperative Affairs আচ্ছা
বলছে দ্য কন্টেক্স ইন্ডিয়ান ব্যাংক সিস্টেম ক্যাশ রিজার্ভ রেশিও ডিসাইডেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার, ইন্ডিভিজুয়াল ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো এটা হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে। অ্যাজ পার দ্য merger public sector bank effective from 1st April 2020, which of the following bank merge? ইউনিয়ন ব্যাংকের সাথে কোন ব্যাংক মার্জ হয়? আমি এক্ষুনি কী বললাম, কোঅপারেটিভ কী বলছে, অ্যাজ পার দ্য মার্জ পাবলিক সেক্টর ব্যাংক, হ্যাঁ কোঅপারেটিভ ব্যাংকের হয়ে যাবে। ওকে, আন্ধ্রা ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক মার্জ হয়ে যায়। হোয়াট ইজ দ্য রেট ইন্টারেস্ট পেড বন্ডস ইস্যু আন্ডার দ্য sovereign gold bond স্কিম অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? কত পার্সেন্ট মিনিমাম? তো এটা হয়ে যাবে 2.50%। ওকে, দ্য কন্টেক্স, আচ্ছা সুইফটের মানে, সুইফটের ফুল ফর্ম, আমি বলেছি সোসাইটি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। ওকে, তারপর কি বলছে, ইন্ডিয়ান ইন্টারেস্ট রেট হুইচ অফ দ্য ন্যাশনাল সেন্ট্রাল ব্যাঙ্ক লেন্ড মানি ডোমেস্টিক ব্যাঙ্ক অফটেন ইন দ্য ফ্রম ভেরি শর্ট টার্ম লোনস? ভেরি শর্ট টার্ম লোন যেটা হয় সেটাকে আমরা ব্যাঙ্ক রেট বলি। ওকে, দ্য নেম ইউ ক্যান ব্যাঙ্ক আপন এ স্লোগান হুইচ অফ দ্য ফলোইং? কি বলছে, দ্য নেম ইউ ক্যান ব্যাঙ্ক আপন, দ্য নেম ইউ ক্যান ব্যাঙ্ক আপন ইজ দ্য স্লোগান হুইচ অফ দ্য ফলোইং ব্যাঙ্ক? এই স্লোগানটা কোন ব্যাংকের? এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্লোগান, ঠিক আছে, দ্য নেম ইউ ক্যান ব্যাঙ্ক আপন। তা বলছে দ্য কন্টেক্স অফ দ্য ব্যাঙ্কিং সেক্টর, এফ স্ট্যান্ড ফর, এফ আচ্ছা আইএফসি কোডের জন্য এফ, ফাইন্যান্সিয়াল ফিসকাল ফাংশনাল ফর্ম। তো আইএফসি কোডের হচ্ছে ফাইন্যান্সিয়াল, ওকে ফাইন্যান্সিয়াল কোড বলা হয়, ঠিক আছে। তারপর বলছে ড্যাশ ইজ দ্য ইন্টারেস্ট রেট হুইচ আর দ্য রিজার্ভ ব্যাঙ্ক সোপস liquidity from bank against collateral eligible government security under the LAF. So LAF এটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড রেপো রেট বলা হয়, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ইন 1991 ইন্ডিয়ান রুপিস ওয়াজ ডেভেলপড হাউ মেনি স্টেপ? তো এটা হয়ে যাবে দুটো। ড্যাশ ইজ দ্য কারেন্সি in the hand of public plus commercial bank reserve is called high power money? তো এটা হয়ে যাবে monetary base। ওকে, a project for purveying microcredit by linking self help group bank was launched dash নাবার, কে শুরু করেছিল? তো অবভিয়াসলি নাবারই শুরু করেছিল, সেলফ হেল্প গ্রুপ। ওকে, তারপর বলছে যে অ্যাকর্ডিং learn policy, what is the percentage foreign exchange earning was required to exchange official exchange rate determined RBI? According to LARMS LERMS policy, what is the percentage foreign exchange earning? ফরেন এক্সচেঞ্জ আর্নিং হবে তোমার 40%, ঠিক আছে। তারপর দেখো ক্যাপিটাল অ্যাকিউসি রেট ফর আ এনবিএফসি এমএফআই ক্যাপিটাল, আচ্ছা তো এটা হয়ে যাবে কি 15% অ্যাগ্রিগেট রিস্ক ওয়েট। তারপর বলছে এনআইপি রিলেটেড টু ইন্ডিয়াস বাজেট উইচ ওয়াজ অ্যানাউন্সড ডিসেম্বর 2019 বাই ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া স্ট্যান্ড ফর ন্যাশনাল ইন্ডিজেনাস প্রজেক্ট, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, ন্যাচারাল নিউট্রাল ইন্টারভেনশন, পেমেন্ট নেগোশিয়েবল instrumental protocol? The NIP related Indian budget which of the announced is December 2019 Union Finance Minister, আচ্ছা তো হয়ে যাবে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য ব্যাঙ্ক রিফার দ্য লাস্ট রিসর্ট লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, আচ্ছা তো 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 এটা কী হয়ে যাবে, এটা সেন্ট্রাল ব্যাঙ্ক হয়ে যাবে না। বলছে হুইচ অফ দ্য which year lend India ratio of public debt GDP gone up report 84.2%? কোন সালে জিডিপি 84.2% রেকর্ড গণ আপ হয়, ঠিক আছে। তো এটা হয়ে যায়
2003-এ না? তারপর কি বলছে, ড্যাশ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ denomination is painted reserve of the contemporary Indian currency note. তো এটা হয়ে যাবে নেপালি, ঠিক আছে। চারটার মধ্যে একমাত্র নেপালি আছে, ঠিক আছে। Which of the bank have Dena Bank, Vijaya Bank been merged? Which bank have Dena Bank and Vijaya Bank has merged হয়েছে কার সাথে? দেনা এবং বিজয়া ব্যাংক। তো দেনা এবং বিজয়া ব্যাংক মার্জ হয়েছে ব্যাংক অফ বরোদার সাথে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়াস ফার্স্ট পেপারলেস বাজেট? পেপারলেস বাজেট কত সালে প্রথমবার হয়? তো 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 পেপারলেস বাজেট প্রথমবার হয় ইউনিয়ন বাজেট 2020-21-22, ঠিক আছে। রিজিওনাল রুরাল ব্যাংক দ্য শেয়ার গভর্নমেন্ট ইন্ডিয়া, তো এটা হয়ে যাবে 50%। তারপর দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ডেভেলপমেন্ট ব্যাংক ইন ইন্ডিয়া? ফার্স্ট ডেভেলপিং ব্যাংক ইন্ডিয়ার, তো এটা হয়ে যাবে ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়াল কোঅপারেশন অফ ইন্ডিয়া, ওকে। বলছে সেন্ট্রাল বোর্ড ডাইরেক্টর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর অ্যাপয়েন্টেড ফর এ টার্ম অফ, বলছে সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট অফ দ্য রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া অ্যাপয়েন্টেড কত বছরের জন্য অ্যাপয়েন্ট করে? তো এটা কত হয়ে যাবে? 4 বছরের জন্য, ঠিক আছে। সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড টার্ম 4 বছর। হুইচ অফ দ্য which of the following statement about such survection acha urban is incorrect? Such survection urban incorrect কোনটা? বলছে it is the annual survey of cleanliness, hygiene and sanitation cities lower across India. First survey was undertaken 2016, launched as part of Swachh Bharat Abhiyan, is conducted by Ministry Health এবং Family Welfare এর মধ্যে। So obviously চারটা হয়ে যাবে conducted by Ministry এবং Health Family Welfare এর মধ্যে। বলছে which of the following statement about union budget true? Vote account delay only expenditure side of government budget. Vote on account interim budget are not same. An interim budget give complement full complement financial statement similar to a full budget, ওকে। তো এটা কি হয়ে যাবে? এটা তিনটেই হয়ে যাবে, ঠিক আছে। ভোট অ্যাকাউন্টস ডিল অনলি দ্য এক্সপেন্ডিচার সাইড অফ গভর্নমেন্ট বাজেট হবে, ভোট অ্যাকাউন্ট ইন্টারিম বাজেট সেম হবে, ইন্টারিম বাজেট গিভস কমপ্লিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সিমিলারলি ফুল বাজেটও হবে। দিজ আর নট অফ, কোনটা ঠিক নয়? রুরাল ব্যাংকিং নিয়ে বলছে মানি লেন্ডার, রিজিওনাল ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ এবং ল্যান্ড ডেভেলপমেন্ট, এটা হয়ে যাবে। এইটা ঠিক নয়, ঠিক আছে। মানি লেন্ডার, ঠিক আছে। 2000 টাকা ব্যাংক নোট মহাত্মা গান্ধী নিউ সিরিজ হ্যাজ মোটিফাইড কি 2000 ব্যাংক নোট অফ মহাত্মা গান্ধী, আচ্ছা নিউ সিরিজ হ্যাজ মোটিভ অফ ইটস, আচ্ছা এটা মঙ্গলযান তখনই পড়লাম না, ওকে। তারপর কি বলছে, এ বাজেট ডকুমেন্ট, বাজেট বানান কি? Budget of which of the deal that revenue received and revenue expenditure government particular financial year is called হচ্ছে revenue budget, okay. তারপর which of the following not part of revenue budget government? কোনটা revenue budget এর পার্ট নয়? প্ল্যান এক্সপেন্ডিচার, এটা তো পার্ট নয়। নন ট্যাক্স হ্যাঁ পার্ট, এটা পার্ট, এটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ পার্ট, প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার পার্ট। তো হচ্ছে অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া ইজ registered under the Dance States Act. বলছে কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য স্টেট, এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট, ওকে। বলছে ড্যাশ আর ফরেন কারেন্সি অ্যাসেট হেল্ড বাই সেন্ট্রাল ব্যাংক অফ কান্ট্রি, তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফরেন এক্সচেঞ্জ রিসার্ভ। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্স, কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স? আমরা সবাই জানি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ওকে। তারপর বলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস কম্প্রিহেনসিভ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক NBFC MFI অন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ট্রোডিউস কম্প্রিহেন্সিভ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এটা 2011-তে হয়, 22 ডিসেম্বর। ওকে, তো হচ্ছে ইন উইচ অফ দ্য ইয়ার ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি ইন্ডিয়ান সেট আপ। সব রেগুলেটরি ডেভেলপমেন্ট হয়ে যায় 1999-তে। ঠিক আছে, কতগুলো আছে? ওকে ওকে, এটাই আছে বাকি। ওকে, হয়ে গেছে। তো বলছে যে উইচ অফ দ্য ইন্ডিয়ান স্টেট রেকর্ড হাইয়েস্ট জিএসটি রেভিনিউ কালেকশন ডিসেম্বর 2019-এর রেভিনিউ সব থেকে হাইয়েস্ট কোথায় কালেকশন হয়েছে? তো এটা হয়ে যাবে মহারাষ্ট্রতে। ওকে, স্বাভাবিক মহারাষ্ট্র দিয়ে হওয়া। দ্য ক্লিন নোট পলিসি ওয়াজ অ্যানাউন্সড বাই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। কত সালে ক্লিন নোট পলিসি এ করে? 1999। ওকে, তো বলছে জুন 2020 হুইচ অফ দ্য ফলোইং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাভ প্রুভ 500 million strengthening teaching learning results state program improve quality and government of school education in 6 Indian state. Which of the following international monetary fund, Asia Development Fund, UNESCO, World Bank? তো এটা না ওয়ার্ল্ড ব্যাংকে আসে। ওকে, তারপর বলছে which of the following India's best global brand as per the Financial India 100 থেকে 2020 র্যাঙ্কের মধ্যে which of the following Indian বেস্ট গ্লোবাল ব্র্যান্ড? আচ্ছা, সো বেস্ট গ্লোবাল ব্র্যান্ড 100 থেকে 100 টপ 100-এর মধ্যে 2020 র্যাঙ্কিংয়ে আসে কোনটা, তাই না? তাই বলতে চাইছে। তো এটা কোনটা হয়ে যাবে? এটা অবভিয়াসলি টাটা হয়ে যাবে। ওকে, which of the following component ক্যাপিটাল বাজেট? কোনটা ক্যাপিটাল বাজেটের পার্ট? ডাইরেক্ট স্পেন্ডিং, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ, আর হচ্ছে নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এটা হয়ে যাবে কি নন প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। উইচ অফ দ্য ফলোইং ওয়াজ সেট আপ 1956 বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট বাই ন্যাশনালাইজিং অল দ্য এক্সাইটিং প্রাইভেট সেক্টর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ। তো এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওনারশিপ প্রপোর্শন অফ ক্যাপিটাল রিজিওনাল রুরাল ব্যাঙ্ক? তো এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে তোমার 50%। ওকে, অ্যাকাউন্টিং অফ ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইজ নোন অ্যাজ রিয়েল ইনকাম। ঠিক আছে, রিয়েল ইনকাম বলি আমরা। দ্য কনটেক্সট এগ্রিকালচার প্রোডাকশন এমএসপি রেফার। এমএসপির মানে কি ফুল ফর্ম? তো মিনিমাম সাপোর্ট সিস্টেম বলি। কই সাপোর্ট সিস্টেম? মিনিমাম সাপোর্ট প্রাইস, এই যে দিয়ে দাগ 132। ওকে, মিনিমাম সাপোর্ট প্রাইস বলি। ওকে, তাহলে হুইচ অফ দ্য নট ফাংশন কমার্শিয়াল ব্যাঙ্ক? কোনটা নন কি বলছে? কমার্শিয়াল ব্যাঙ্ক। নট ফাংশন অফ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যাকসেপ্টিং ডিপোজিট, মানি সাপ্লাইং, এজেন্সি, ক্রেডিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে মানি সাপ্লাই। ওকে, হুইচ অফ দ্য অ্যামং ফলোইং ইজ দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক? পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটা? ব্যাঙ্ক অফ বরোদা। ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও পাবলিক সেক্টর ব্যাঙ্ক। ঠিক আছে, তারপর দেখো বলছো হুইচ অফ দ্য ফলোইং রেফার টু প্রেফার ট্যাক্স? ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স। তো এটা হয়ে যাবে দুটোই। ঠিক আছে, দুটোই হচ্ছে প্রেফার ট্যাক্স বলি, গিফট ট্যাক্স এবং ওয়েলথ ট্যাক্সকে। ড্যাশ ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট উইচ অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেন্ড মানি টু কমার্শিয়াল ব্যাঙ্ক ইন দ্য কান্ট্রি? এটাকে রেপো রেট বলি আমরা, রাইট? কারেন্সি নোট অ্যান্ড কয়েন আর কল্ড কারেন্সি নোট এবং ফ্ল্যাট মানি বলি আমরা। ওকে ওকে, তারপর কি বলছে? which of the following was the first microfinance institution India established 1964-তে? তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন সেবাকে বলি। ওকে, তা হচ্ছে অ্যাজ পার 2022 was highest denomination currency note printed রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2022-এর সব থেকে বেশি ডিনোমিনেশন কারেন্সি নোট কোনটা পাবলিশ করা হয়? তো এটা হয়ে যাবে 10,000। ঠিক আছে, 10,000। তারপর বলছে যে M2 is the one measure money supply M2 sum। আচ্ছা, সো M2 is equal to হয়ে যায় কি M1 plus savings deposit। তো এটা হয়ে যাবে। ওকে, ওম্যান SHG member appointed as banking agent called, বলছে ওম্যান SHG member appointed as banking agent is called হচ্ছে ব্যাংক শক্তি। ওকে, 2014 বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মাইক্রো লেন্ডার ওয়াজ হেডকোয়ার্টার অ্যাট 2014। আচ্ছা, হেডকোয়ার্টার হয়ে যাবে কলকাতা। ওকে, কি হয়ে যাবে? কলকাতা।
2014 বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মাইক্রো লেন্ডার হেডকোয়ার্টার অ্যাট কলকাতা, which of the general interest rate reached very lower level, which of the following statement are corrected? Most people will expect interest rate rise the future. হ্যাঁ, তারপর বলছে most people are referred to hold bond, না most people speculate further decline the rate interest, না any increase in a money supply will cause interest rate, না। তো একের দাগেরটা হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো তারপরে কি বলছে, তারপরে হচ্ছে হু গেভ কনসেপ্ট অফ মানি ইলিউশন ফার্স্ট টাইম, কে প্রথমবার কনসেপ্ট অফ মানি নিয়ে মানে কথা বলে, ঠিক আছে। তো এটা বলা হয় ইরভিং ফিশার বলে একজন ছিলেন, পড়েছি আমরা, উনি প্রথমবার কথা বলে এটা নিয়ে। বলছে হোয়াট ইজ দ্য র্যাশনাল বিহাইন্ড ওয়াই ওয়ান ইজ রেডি টু হোল্ড এ 10 রুপি কয়েন। বলছে হোয়াট ইজ দ্য র্যাশনাল বিহাইন্ড ওয়াই ওয়ান ইজ রেডি টু হোল্ড এ 10 রুপি পেন কয়েন। বলছে অপশানে কী আছে, ইট ইজ ফাইনলি অ্যান্ড আর্টিস্টিক্যালি মিন্টেড, ইট ক্যান মেল্ট to its extract metal worth R10 out it value is backed by the issuing authority, its intrinsic value of greater than 10। তো এটা the value backing by issuing authority হয়ে যাবে। ওকে, তারপর বলছে কি তা monetary policy committee maintain hawkish stand on interest rate. In this context hawkish stand mean hawkish মানে কি, সো এটা কে বলছে মনিটারি পলিসি কমিটি মেনটেনেন দ্য hawkish stand on the interest rate. In this context hawkish stand means, আচ্ছা সো এটা হয়ে যাবে ইন্টারেস্ট রেট ওয়্যার ইনক্রিজড, ঠিক আছে। which of the institution had launched the project e-shakti for digitalization for all member of self-help group। সো সেলফ হেল্প গ্রুপ কিসের থেকে তৈরি হয়, তো নাবার্ড থেকে, ঠিক আছে, মনে রাখবে। তারপর কি বলছে which of the following the compelling factor produced very high payment rate of 98% concept of lending to group of poor women initiated by ডক্টর ইউনিস। আচ্ছা ডক্টর ইউনিস কী করে, সো অপশানে কী আছে, বলছে লোন শার্ক, আচ্ছা রিমুভ দ্য ডিফল্ট ফ্রম গ্রুপ জয়েন্ট ইউজিং অ্যাগ্রেসিভ লোন এজেন্ট। এটা কিন্তু বাংলাদেশের ওই ইউনিসের কথা বলছে। ওকে, তো উনি করে কি, উনি করে জয়েন্ট লাইবিলিটি পুটিং সোশ্যাল প্রেসার রিপে লোন, ঠিক আছে। বলছে তারপর কি বলছে দ্য কারেক্ট স্টেটমেন্ট নাবার্ড, ঠিক আছে, এস শক্তি প্রজেক্ট, কোন কারেক্ট স্টেটমেন্ট নাবার্ড এস শক্তি প্রজেক্ট নিয়ে, ঠিক আছে। দ্য প্রজেক্ট এম টু digitize the financial and non-financial data of all the SHG। ওকে, আর কি আছে, the project aim to bring awareness about digital India among the farmer। this project was launched by NABARD মার্চ 2015। তো এটা তো ঠিক হবে, কিন্তু এটা ঠিক নয়। আর এখানে কি বলেছে, the project aim digitalize the financial non-financial data of all SHG, এটাও ঠিক। সো 1 আর 3 ঠিক হয়ে যাবে, 2 এর দাগেরটা। ওকে, তাহলে হচ্ছে proportion tax would help to reduce the autonomous expenditure multiple because tax increase the MPC does not have any role, taxes and MPC become equal, taxes reduce MPC, তো এটা হয়ে যাবে taxes reduce the MPC। ওকে, which of these MFIs are not regulated RBI, বলছে which of these এগুলোর মধ্যে কোনটা নন রেগুলেটেড, রাইট, আরবিআই এর দ্বারা নন রেগুলেটেড। তো আরবিআই এর দ্বারা নন রেগুলেটেড কী কী আছে অপশানে, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ব্যাঙ্ক লিড এমএফআই, হ্যাঁ, এনবিএফসি এমএফআইএস, হ্যাঁ এটা নয়, ঠিক আছে। তারপর বলেছে কি which of the following
Economic account or transfer payment include which of the following? Economic account or transfer payment included. তো এটা হয়ে যাবে কোনটা? এটা হয়ে যাবে হাউসহোল্ড অ্যাকাউন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাকশন, গভর্নমেন্ট অ্যাকাউন্ট। ওকে, which of the following not one of the rationalized behind microfinance? Many innovative institution mechanism have developed across the world to enhance create to poor even the absence of formal mortgage more than more than access to credit poor need subside the absence of formal employment make the poor non-bankable তারপর কি বলছে তারপর বলছে মোর দ্যান সাবসিডি poor need access that to credit, so more than access to credit poor need subsidies. Okay, so which of the year general statistic office adopt gb concept of india? তো কত সালে হয় এটা? এটা হয়ে যাবে 2015 সালে হয়। ঠিক আছে, তারপর কি বলছে? বলছে দেখো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড? ডেবিট কার্ড অনলাইন ট্রানজ্যাকশনের জন্য, ভাই ক্রেডিট কার্ড না না না, क्या बात कर रहा है, এটা তো নয়। ক্রেডিট কার্ড রিকোয়ার্ড পিন, ডেবিট কার্ড রিকোয়ার্ড সিগনেচার না। ডেবিট কার্ড উইথড্র মানি ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওয়াইল ক্রেডিট কার্ড বরিং ইয়েস, তিনের দাগেরটা, তাই না? তো এটা হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিয়া মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রাইমারিলি টার্গেট হুইচ অফ দ্য সেগমেন্ট পপুলেশন? সো মাইক্রো ফাইন্যান্স কী টার্গেট করে? কী কী আছে অপশানে? নন রেসিডেন্স, এনআরআই, আচ্ছা। তারপর বলছে লার্জ কর্পোরেশন, লো ইনকাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্মল বিজনেস, হ্যাঁ লো ইনকাম। তারপর বলছে হুইচ অফ দ্য নট ক্যারেক্টারাইজ মানি? পোর্টেবিলিটি, পেরিসিবিলিটি, ডিসিবিলিটি, ডিভিজিবিলিটি, ডিউরেবিলিটি। তো এই চারটার মধ্যে কোনটা বলেছে কি ক্যারেক্টারাইস্টিক মানি নয়? তো ক্যারেক্টারাইস্টিক মানি নয়, পেরিসিবিলিটি। ঠিক আছে, হোয়াট ইজ prominent trend in the microfinance sector in India? Introduction of mobile banking service, excessive bureaucracy in loan approval, decreased reliance on digital technology, limited focus on women entrepreneurs. তো এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে ইন্ট্রোগেশন অফ মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস। ওকে, তারপর বলছে হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স বাজেট? ব্যালেন্স বাজেটের মানে কি? তো ব্যালেন্স বাজেট মানে এক্সপেন্ডিচার নট ইকুয়াল রেভিনিউ না, এক্সপেন্ডিচার ইকুয়াল টু রেভিনিউ হ্যাঁ, এক্সপেন্ডিচার মোর দ্যান রেভিনিউ না, লেস দ্যান রেভিনিউ না, দুটো ইকুয়াল। ওকে, তাকে বলা হয় ব্যালেন্স বাজেট। ওকে, এক সেকেন্ড, বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো উইচ অফ দ্য নট ফাংশন অফ মানি? কোনটা ফাংশন অফ মানি নয়? তো ফাংশন অফ মানি কোনটা নয়? বলছে যে ব্যারিয়ার সিস্টেম। ওকে, এটাই হয়ে যাবে ব্যারিয়ার সিস্টেম। তা হচ্ছে ইন্ডিয়া অল লোনস দ্যাট আর বিলো আর কনসিডার মাইক্রোলোন। মাইক্রোলোন কত টাকার মধ্যে আসে? তো মাইক্রোলোন আসে 1 লাখ রুপির মধ্যে। ঠিক আছে, তবে হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এস্টাবলিশ ইন্ডিয়া টাইম ডিপেন্ডস রুরাল কোঅপারেটিভস থেকে। ওকে, তা হচ্ছে গভর্নমেন্ট বাজেট শো প্রাইমারিলি ডেফিসিট 6,900 crore, রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 400। ঠিক আছে, তা ফিজিক্যাল ডেফিসিট কত? ঠিক আছে, তো ফিজিক্যাল ডেফিসিট ইজ ইকুয়াল টু হয়ে যায় তোমার প্রাইমারি ডেফিসিট প্লাস তোমার ইন্টারেস্ট পেমেন্ট। এই দুটো যদি যোগ করো 9, 10, 11, 12, 13, 7,300 কই এই যায়। ওকে, তারপর বলছে যে আরবিআই ডিসাইড টু ডিক্রিজড রেপো রেট, মানি সাপ্লাই উইল কী হবে? মানি সাপ্লাই উইল মানে ইনক্রিজ হয়ে যাবে, তাই না? তারপর বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয় 1 জানুয়ারি 1949। ঠিক আছে, 1949। ওকে, তারপর বলছে যে জানুয়ারি দ্য ম্যাক্সিমাম লিমিট অন মাইক্রো ফাইন্যান্স লোন NBFCs আদার NBFC ইজ আচ্ছা আচ্ছা, তো এটা কী হয়ে যাবে?
এটা হয়ে যাবে 25% টোটাল অ্যাসেটের। ওকে, তারপর বলছে যে উইচ অফ দ্য বাজেট পলিসি লার্মস অ্যানাউন্সড, লেরামস, ওকে, LERAMS অ্যানাউন্সড, কোন বাজেট কোন বাজেটে এটা অ্যানাউন্স করা হয়? তো এটা অ্যানাউন্স করা হয় তোমার 1992 এর বাজেটে, ঠিক আছে। তারপর কি বলছে, পাইলট প্রজেক্ট অফ লিঙ্কিং সেলফ হেল্প গ্রুপ, নাবার্ড যেটা কিনা দেখে লঞ্চ করেছিল, সাকসেস পাইলট প্রজেক্ট রেজাল্ট ইন্ট্রোডিউস 3 রেডিক্যাল ইনোভেশন, RBI আর নাবার্ড ফলোইং ইজ নট দেম। আচ্ছা, নাবার্ডের মধ্যে কটা নয়, ইন্ট্রোডিউস দ্য কালেক্টরাল ফ্রি ল্যান্ডিং পারমিশন লেন্ড গ্রুপ উইদাউট স্পেসিফিকেশন, পারপোজ activity project acceptance of informal group client or bank both for saving and credit linkage, avoidance of action in the evidence default। তো দেখো এটা অ্যাভয়েডিং অ্যাকশন ইন এভিডেন্স ডিফল্ট হয়ে যাবে। ওকে, ব্যাঙ্কিং রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড, ব্যাঙ্কিং রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1949-এ। ওকে, আর 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। রিড ফলোইং দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কমার্শিয়াল ব্যাঙ্ক আর আদার টাইপ ইনস্টিটিউশন উইচ আর পার্ট অফ মানি ক্রিয়েটিং ইকোনমি। আচ্ছা, এটা কবে হলো? রিড ফলোইং অ্যাবাউট কমার্শিয়াল ব্যাঙ্ক আর আদার টাইপ ইনস্টিটিউশন উইচ আর পার্ট অফ মানি ক্রিয়েটিং, না না এরকম তো নয়। তা দে অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম পাবলিক ল্যান্ড অ্যান্ড পার্ট দ্য ফাইন ওয়ান টু বড়ো, না 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 না, দুটোই নয়, ঠিক আছে। তাই হুইচ অফ দ্য ফলোয়িং মেজার অফ মানি সাপ্লাই ইজ মোস্ট লিকুইড, কী লিখেছে? হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স অফ মানি সাপ্লাই ইজ মোস্ট লিকুইড, সো মোস্ট লিকুইড কোনটা হয়ে যাবে? M1 হয়ে যাবে। ওকে, তারপর বলছে স্ট্যাটিউটরি লিকুইডিটি is a percentage deposit bank keep liquid from the short term, its interest rate with bank borrow from central bank, its ratio government bond total asset held a bank, it's a ratio bank capital total asset। তো এটা হয়ে যাবে its percentage deposit that bank keep liquid from the short term। বলছে if fall a fall in the bank rate can কি ইনক্রিজ মানি সাপ্লাই, তাই না? ইন উইচ অফ দ্য ইয়ার সেলফ হেল্প গ্রুপ, যেটা কিনা নাবার্ড করেছিল, কত সালে হয়? ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের মধ্যে আসে। তো এটা হয়ে যায় 1992-তে, মনে রাখবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এম স্ট্যান্ড, মুদ্রা যোজনার এম? তো অবভিয়াসলি মুদ্রা যোজনা যদি হয় তাহলে মাইক্রো, তাই না? কারণ মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট রিফাইন্যান্সেস, আর হচ্ছে এটা এফর হচ্ছে তোমার এজেন্সি। ওকে, তো এটা হয়ে যাবে মাইক্রো। হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক ইজ চার্জ অফ ইন্ডিয়াস ব্যাঙ্কিং অ্যান্ড মনিটারি সিস্টেম? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক ইন চার্জ অফ ইন্ডিয়াস ব্যাঙ্কিং এবং মনিটারি সিস্টেম? তো এটা হয়ে যাবে RBI। ওকে, selling of bond by RBI will cause money supply to, selling of bond by RBI will cause money supply to increase, no relationship exists to be between selling এবং bond money supply fluctuate এবং decrease। তো selling of bonds by RBI will cause money supply to, so money supply to হয়ে যাবে decrease। ওকে, তারপর কি বলছে, ফর which of the following sources of finance resources may financial imitation not be required, rising equity via public offering, borrowing from bank, family fund, borrowing from all the development financial institution। এটা হয়ে যাবে borrowing from bank। ওকে, ধার নেওয়া। হু ইজ দ্য ফাউন্ডার মডার্ন মাইক্রো ফাইন্যান্সের ফাউন্ডারকে? তো মডার্ন মাইক্রো ফাইন্যান্সের মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। এই যে সেই মাইক্রো ফাইন্যান্স, তাই না, মডার্ন মাইক্রো ফাইন্যান্সের ফাউন্ডার মোহাম্মদ ইউনুস, যাকে আর কি নোবেল দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে 2001-2000 নাবার্ড ইনস্টিটিউশন মাইক্রো ফাইন্যান্স ডেভেলপমেন্ট ফান্ড কর্পাস অফ কত? তো এটা হয়ে যাবে 100 কোটি। ওকে, which of the following currency note was discarded by গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নভেম্বর 2016-তে কারেন্সি নোট ডিসকার্ড বাই গভর্নমেন্ট 500 টাকা, ঠিক আছে।
Okay, which of the following refer to purchase sell government securities? Sell government securities, open market operation. Okay, in an industry association, self-regulatory organization, SR, whose primarily objective is work towards the robust development of the microfinance sector, self-help group association, microfinance institution network, microfinances investment regulatory authority, NABARD। তো এটা হচ্ছে মাইক্রো ইনস্টিটিউশন নেটওয়ার্ক। ওকে, তারপর কি বলছে, সেটাই লাস্ট নাকি না আরেকটা আছে? আচ্ছা, তারপর কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইন্টারেস্ট রেট ডিমান্ড অফ মানি। ডিমান্ড অফ মানি আর ইন্টারেস্ট রেটের মধ্যে রিলেশন কি? তো ইনভার্স। ঠিক আছে, তারপর কি বলছে, সিএসও অ্যাডপ্টেড কনসেপ্ট ক্রস ভ্যালু অ্যাডেড। তো ক্রস ভ্যালু অ্যাডেড হয় হচ্ছে তোমার জানুয়ারি 2015-তে। ইন অ্যাসেট অফ ব্যাঙ্ক আর গ্রেটার দ্যান লাইবিলিটিস ইট উইল বি রেকর্ড তোমার হচ্ছে নেটওয়ার্থ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট ইন অ্যান ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ড। তো কী কী আছে দেখি। বলছে আইপিডিএফ ওয়াজ সেট আপ 2017। সো আইপিডিএফ 2017 মানে হ্যাঁ এটা ঠিক। দ্য ফান্ড ফর আইপিডিএফ আর প্রোভাইড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট না। দ্য স্কিম নোটিফাইড ডিপার্টমেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার না। তারপরে কী বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য নেট ইনভেস্টমেন্ট সাম অফ অল ইনভেস্টমেন্ট ইন আ কান্ট্রি। Gross investment plus depreciation, gross capital investment minus indirect tax। তো এটা তো হচ্ছে না জানি আমরা, ঠিক আছে। তারপর কি বলছে, গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডিপ্রিশিয়েশন। নেট ইনভেস্টমেন্ট মানে গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডিপ্রিশিয়েশন। ওকে, তারপর কি বলছে, ইন হুইচ ফর্ম অফ এক্সচেঞ্জ আর গুডস ইউজড অ্যাজ মিনিমাম অফ এক্সচেঞ্জ। তো মিনিমাম অফ এক্সচেঞ্জ এটা হয়ে যাবে বার্টার এক্সচেঞ্জ বলা হয়, ঠিক আছে। তো উইচ অফ দ্য ইয়ার মাইক্রোফাইন্যান্স মুভমেন্ট ফর্মালি লঞ্চ ইন ইন্ডিয়া পাইলট বেসিস। তো এটা হয়ে যাবে 1992। রেভিনিউ অ্যাকাউন্ট ইনক্লুডস আইটেমস রিলেটেড টু দ্য অল অফ দ্য গিভেন অপশান, ঠিক আছে, তিনটেই। নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার। ওকে, তারপর কি বলছে, হোয়াট কমার্শিয়াল ব্যাঙ্ক ইন দ্য ইকোনমি টোটাল প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস সাচ অ্যাজ accepting deposit, lending money in facilitating payment, to print, issue currency, to set interest rate for the entire banking system, to regulated money supply। তো what is the role commercial banking economy? Commercial banking economy মানে providing financial service such as accepting deposit, lending money, facilitating payment। Okay, which of the following statement regarding function of money is true? Money as unit account means it is standard numerical unit measure the market value of goods, service among other transaction। Money as standard difference payment not significant function rarely use payment। তো এটা কি হয়ে যাবে? ওকে, তারপর কি বলছে, বলছে which of the following correct formula calculating gross primary deficit। তো গ্রস প্রাইমারি ডেফিসিটের ফর্মুলা হচ্ছে গ্রস ফিজিক্যাল হচ্ছে ডিফিসিট মাইনাস নেট ইন্টারেস্ট লাইবিলিটিস। ওকে, তারপর বলছে which of the following option represent best choice integrated child development service ICDS। সো ক্লথিং সাপোর্ট না হোম সাপোর্ট, নিউট্রিশন সাপোর্ট জানি আমরা, ঠিক আছে। তারপর কি বলছে, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা completed করে গেল was implemented through which of the organization। আত্মনির্ভর ভারত কি অর্গানাইজেশন মধ্যে? তো এটা হয়ে যায় এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মধ্যে পড়ে। ওকে, তারপর কি বলছে, হাউ মাচ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন ক্যান বি টেকেন প্রধানমন্ত্রী যোজনা 2015 অনুযায়ী। ম্যাক্সিমাম লোন কত প্রধানমন্ত্রী যোজনার মধ্যে? 10 লাখ টাকা জানি আমরা। ওকে, আরবিআই লঞ্চ
The lead bank scheme LBS mobilized deposit set up lending weaker section economy when the scheme launched. RBI launched lead bank scheme. So lead bank scheme হয় তোমার 1969। তো ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে সব থেকে বেশি প্রশ্ন যখন আসে, সব থেকে বেশি যা যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।